হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছে এক নতুন ভিডিও নিয়ে। গাইস, আমি আজ এক হ্যান্ডমেড জুয়েলারি বানাবো। এটা খুব ট্রেন্ডিং জিনিস। তাছাড়াও আমার একটা সাদা রঙের শাড়ি আছে, যার সঙ্গে একটা হ্যান্ডমেড জুয়েলারি খুব যাবে। তো আমি ভাবলাম এটা বাজার থেকে কিনে না এনে এটা আমি নিজের হাতে তৈরি করব। নিজের হাতে বানানো জিনিসের ব্যাপারটাই আলাদা। এটা তেমন কোনো ব্যাপার না। কাদাটাকে ভালো করে তৈরি করে নিতে হবে, একেবারে লুচি তৈরির মতন। তো লুচি যেভাবে বানায় ঠিক সেভাবেই বানিয়ে নিয়েছিলাম। আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি, আগে বলেওছি। তো এটা কেমন হবে তাও আমি ঠিক জানতাম না। তো আমি প্রথমে এখানে স্বস্তিক চিহ্নটা এঁকে নিয়েছিলাম। আমি যে লকেটটা বানাবো সেটা অ্যাকচুয়ালি স্বস্তিক চিহ্নের উপরে। তো তারপরে এঁকে নেওয়ার যে পরে যে অবশিষ্ট কাদাটা, ওটাকে আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। এটা খুবই সহজ। জানি না কেমন হবে, আর এটা খুব ট্রেন্ডিং একটা জিনিস, সবাই তৈরি করছে। তো আমারও মনে হলো আমি একটু ট্রাই করে দেখতেই পারি, দেখা যাক কেমন হয়। তো অবশিষ্ট সমস্ত কাদাগুলো কেটে বাদ দিয়ে দিয়ে একটা শেপ তৈরি করে নিয়েছি। আর যা সুন্দর পালিশ করার এখনই করে নিতে হবে, কারণ শুকনো হলে পালিশ করতে গেলে না ভেঙে যাবে। আমার হয়েছিল। তো শুকনো অবস্থায় গাগুলো একটু খাঁজ কাটা ছিল, আমি ঠিক করতে গিয়ে একটা পা ভেঙে গেছিল। তাই বলছি এখন ভালো করে সমান করে নিতে হবে যাতে দেখতে সুন্দর হয়। আর আমি এখানে 4টে পুঁতি বানিয়ে নেব, যেগুলো যখন আমি হারটা তৈরি করব তখন বুঝতে পারবে এগুলো কোন কাজে লাগবে। তো আমি ভেবেছিলাম পুঁতি দেব, তারপরে ভাবলাম না, পুরোটাই মাটির বানাই। তাই এই 4টে তৈরি করার। আর এতেও পয়সা খরচও হবে না, একেবারে এখানে আমার একটা পয়সাও খরচ হয়নি। তো এইভাবে তৈরি করে নেব। হাড়ের লকেটটা শুকনো করতে দিয়ে একটু মোমো খেয়ে নেবো। সারাদিন অনেক পরিশ্রম করেছি, তাই খুব খিদে পেয়ে গেছে, একটু খেয়ে নেব। ততক্ষণ ওটা শুকনো হয়ে যাক। শুকনো হয়ে গেলে আমি ফিরে আসছি আবার। অ্যাট লাস্ট আমার এটা শুকনো হলো। মাটির জিনিস বর্ষাকালে শুকনো করা যে কি কষ্টের কাজ, সেটা কি বলবো। যেই শুকনো করে সেই বুঝতে পারে। তাও আমি এটা গ্যাসের নিচে দিয়ে শুকনো করেছি বলে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। মা যতক্ষণ রান্না করেছিল আমি গ্যাসের তলায় রেখে দিয়েছিলাম, তাই শুকনো হয়ে গেছে। আর একটা যেটা কঠিন সমস্যা হলো, মাটির জিনিস না ভালো করে না শুকনো হলে রংটাও ঠিকঠাক হয় না। আগে না একটা প্রাইমার দিয়ে তারপরে লাল রংটা করলে বেশি ভালো হতো। তো আমার কাছে এরকম কোনো কিছু ছিল না বলে আমি সরাসরি রংটা করে নিয়েছি। তো তারপরে একটা সুতো নিয়ে চুলে যেমন বিউনি করে ঠিক সেইভাবে আমি বিউনি করে নিয়েছি। আমি প্রথমে বুঝতে পারছিলাম না এই সুতোটা অ্যাকচুয়ালি কি দিয়ে বানাবো। তারপরে এটা আমার মাথায় এলো যে আমি এটা উল দিয়ে বানিয়েছি, উলটাকে বিউনি করে নিয়েছি, বেশ ভালোই দেখতে হয়েছিল। তারপরে আমি এখানে একটা গ্রিন দিয়ে ডিজাইন করে নেব। আমি জানি না লালের উপর গ্রিনটা কতটা যায়, তো আমার কাছে সেভাবে কোনো কালার ছিল না বলে আমি এখানে গ্রিন দিয়ে একটা ডিজাইন করেছি। আর আমার সাদা শাড়ির সঙ্গে ডিজাইনটা ভালো যাচ্ছিল। আর আমার সাদা শাড়ির মধ্যে গ্রিনেরও ডিজাইন ছিল, তাই আমি একটা গ্রিনের টাচ আপ করলাম। আর এখানটায় যত বেশি ডিজাইন করলে অতটা ভালো লাগবে না, তাই আমি একটু কম সম করে ডিজাইন করেছি। আর আমি এই মাটির যে পুঁতি বানিয়ে নিয়েছিলাম, এটা ব্ল্যাক আর ইয়েলো দিয়েছিলাম। আমার শাড়িতে ব্ল্যাক আর ইয়েলো ছিল, তাই আমি এই কালার দুটো দিয়েছিলাম। তাছাড়া অপশানও আমার কাছে ছিল না। তো তারপরে আমি এটা সুতোর মধ্যে গেঁথে নেব। অনেকটা সময় লেগেছিল, কারণ আমার এই যে সুতোটা এর মধ্যে দিয়ে দিতে আমার খুব সমস্যা হয়েছিল। তো যাই হোক, এতটুকুই রাখবো। আমার না আগে কোনো পরিকল্পনা ছিল না যে কি ডিজাইন করব এর উপরে। ভেবে ভেবে করছিলাম যে কি ডিজাইন দিলে এটাকে কতটা সুন্দর লাগবে। তারপরে এরকম হোমমেড জুয়েলারি গুলো খুব ট্রেন্ডিং চলছে এখন। আর এরকম শাড়ির সঙ্গে হোমমেড জুয়েলারিটা একেবারেই পারফেক্ট যেত। তাই আমি চেষ্টা করেছি এটা হাতে তৈরি করার। বাজারে তো অনেক রকম কিনতে পাওয়া যায়, কিন্তু তার মধ্যে এই ভালোবাসাটুকুই থাকে না নিজের হাতে তৈরি করা জিনিসটা যতটা না সুন্দর লাগে। তো এটা আমার বেশি সময়ও লাগেনি তৈরি করতে, আর খুবই তাড়াতাড়িও হয়ে গেছে। মানে বললাম না আমার সমস্যা হচ্ছিল এটা। তো যাই হোক, অবশেষে আমি করে ফেলেছিলাম। তো ফাইনাল লুকটা দেখে নাও এবারে।
এই ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এটা আমার একটা দিদি দেখে বলছে খুব সুন্দর হয়েছে, এরকম ধরনের আমাকেও একটা বানিয়ে দিস। সত্যি এটা সুন্দর হয়েছে। আমি জানি না ক্যামেরাতে তোমরা কতটা কি বুঝতে পারছো, কিন্তু কেউ বলবেই না যে এটা আমি প্রথম বানিয়েছি। তো বাই।